প্রয়োজনীয় প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়ে দেশের মানুষের আস্থা অর্জন করেছেন। আওয়ামী লীগের কার্যালয়ে খোলা নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, এটি তারা চাননি। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10:30টায় কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সাংবাদিকদের সাথে মত বিনিময়ের শুরুতেই প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ ও তার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির মহাসচিব। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার। অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন, এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হলেও নির্বাচন বিলম্বের সুযোগ নেই বলে জানান নয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। কিছু এলাকায় আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। দলের সাথে সম্পৃক্ত ও ত্যাগী নারীদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।